মুরলির তারিখ 22 নভেম্বর 2023। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এ হল তোমাদের ব্রাহ্মণদের নতুন বৃক্ষ। একে বৃদ্ধিও করতে হবে, আবার সুরক্ষিত রাখতে হবে, কারণ নতুন গাছকে পাখিরা খেয়ে নেয়। প্রশ্ন: ব্রাহ্মণ বৃক্ষের থেকে বেরোনো পাতা কেন সতেজ থাকে না, ঢলে পড়ে? এর কারণ আর নিবারণ কি? উত্তর: বাবা জ্ঞানের যে ওয়ান্ডারফুল অর্থাৎ আশ্চর্যজনক রহস্য শোনান তা বুঝতে না পারার কারণে সংশয় উৎপন্ন হয়, তাই নতুন নতুন পাতা মুষড়ে পড়ে আর পড়া ছেড়ে দেয়। সেই জন্য এখানে যে আত্মারা বোঝায় তাদের অনেক হুঁশিয়ার হওয়া উচিত। যদি কোনো সংশয় ওঠে তখন বড়দের জিজ্ঞাসা করা উচিত। উত্তর না পেলে বাবাকেও জিজ্ঞাসা করতে পারো। গীত: প্রীতম এসে মিলিত হও, দুঃখী এ প্রাণ ডাকছে তোমায়। ওম শান্তি। এই গীত তো বাচ্চারা অনেকবার শুনেছে। দুঃখেই ভগবানকে সবাই ডাকে, আর তিনি তো তোমাদের কাছেই বসে আছেন। তোমাদের সব দুঃখ থেকে লিবারেট করে দেন। তোমরা জানো যে সর্বদাই যিনি দুঃখধাম থেকে সুখধামে নিয়ে যান, সেই সুখধামের মালিকই এ কথা বলেন। তিনি এসেছেন, তোমাদের সম্মুখে বসে রয়েছেন এবং রাজযোগ শেখাচ্ছেন। এ কোনো মানুষের কাজ নয়। তোমরা বলবে যে পরমপিতা পরমাত্মা আমাদের মনুষ্য থেকে দেবতা বানানোর জন্য রাজযোগ শিখিয়েছেন। মানুষকে দেবতা বানাতে পারে না। মনুষ্য থেকে দেবতা বানাতে বেশি সময় লাগে না। এ কার মহিমা? বাবার। দেবতারা সর্বদা সত্যযুগেই থাকে। এই সময় দেবতারা থাকে না। তাহলে স্বর্গের স্থাপনা করেন যিনি, তিনিই মনুষ্য থেকে দেবতা বানাবেন। পরমপিতা পরমাত্মা, যাকে শিব বলা হয়, তাকে এখানে আসতে হয় পতিতদের পাবন বানাতে। এখন কথা হল, তিনি আসবেন কেমন করে? পতিত দুনিয়ায় তো কৃষ্ণের শরীর পাওয়া যেতে পারে না। মানুষ তো মুষড়ে পড়েছে। এখন তোমরা বাচ্চারা সম্মুখে বসে শুনছ। তোমরা এই দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি জানো। হিস্ট্রির সঙ্গে জিওগ্রাফিও অবশ্যই থাকে, আর হিস্ট্রি জিওগ্রাফি হয় মনুষ্য সৃষ্টিতে। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের সূক্ষ্মবতনের হিস্ট্রি জিওগ্রাফি কখনো হবে না। ওটা হল সূক্ষ্মবতন। ওখানে হল মুভি অর্থাৎ নির্বাক আকারী, টকি হল সবাক সাকারী, যেটা এখানে হয়। এখন বাবা তোমাদের বাচ্চাদের সমগ্র দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি আর মূলবতনের সংবাদ, যাকে ত্রিলোক বলা হয়, সেই সবই শোনাতে থাকেন। এখন তোমাদের ব্রাহ্মণদের নতুন গাছ লাগানো হচ্ছে। একে ঝাড় বা চারাগাছ বলে। অন্য যে সব মঠ পন্থ অর্থাৎ মার্গ আছে তাদেরকে বৃক্ষ বা ঝাড় বলা হবে না। যদিও খ্রিস্টানরা জানে যে তাদের খ্রিস্টমাস ট্রি আলাদা, কিন্তু তাদের কথা জানা নেই যে সমস্ত শাখা প্রশাখা এই বড় বৃক্ষ থেকেই বেরোয়। বোঝানো উচিত যে মনুষ্য সৃষ্টির রচনা কিভাবে হয়েছে। মাতা পিতা, তারপরে বালক। তাও আবার সব একসাথে তো বেরোবে না। 2 থেকে 4, 5 পাতা হয়, আবার কোনো পাতাকে পাখিতে খেয়েও নেয়। এখানেও পাখি অর্থাৎ মায়া খেয়ে নেয়। এ হল অতি ক্ষুদ্র ঝাড় বা চারা। ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, যেমন পূর্বেও পেয়েছে। তোমাদের বাচ্চাদের এখন কত নলেজ রয়েছে। তোমরা হলে ত্রিকালদর্শী, 3টি কালকেই জানো। তোমরা ত্রিলোকীনাথ অর্থাৎ 3 লোককেই জানো। লক্ষ্মীনারায়ণকে ত্রিলোকীনাথ, ত্রিকালদর্শী বলা যেতে পারে না। মনুষ্য আবার কৃষ্ণকে ত্রিলোকীনাথ বলে। যারাই সার্ভিস করবে তাদেরই প্রজা তৈরি হবে। নিজের উত্তরসূরীয় অর্থাৎ বংশধর বানাতে হবে, প্রজাও বানাতে হবে। তাহলে বুদ্ধিতে এ কথা অবশ্যই থাকা উচিত যে আমরাই ত্রিলোকীনাথ। এ বড়ই ওয়ান্ডারফুল বিষয়। বাচ্চারা সম্পূর্ণ রীতি অনুযায়ী বোঝাতে পারে না, তাই কনস্ট্রাকশনের বদলে ডিস্ট্রাকশন করে দেয়। নির্গত পত্রদেরও নিস্তেজ করে দেয়। তাই পড়া ছেড়ে দেয়।
তখন আমরা বলি কল্পপূর্বেও এমনই হয়েছিল, দেখো, যা বিগত তা বিগতই থাক। এখন তোমরা বাচ্চারা সমগ্র সৃষ্টির আদিমধ্যন্তকে জেনে গেছ, হিস্ট্রিজিওগ্রাফিকে জানো। তাছাড়া মানুষ তো অনেক কথা বানিয়ে বলে, তাই না? কি সব লেখে, কেমন নাটক তৈরি করে। ভারতে অনেককেই অবতার মানা হয়। ভারত নিজেই নিজের তরি ডুবিয়েছে। এখন তোমরা বাচ্চারা, বিশেষ করে ভারতকে আর সাধারণভাবে সমগ্র দুনিয়াকেই মুক্ত করো। এই দুনিয়ার চক্র ঘুরতেই থাকে, আমরা উপরে যাব তো নরক নিচে যাবে। যেমন সূর্য অস্ত গেলে বলা হয় সমুদ্রে ডুবে গেছে, কিন্তু থোড়াই নিচে চলে যায়, মনে করে দ্বারকা ইত্যাদি ডুবে গেছে। মানুষের বুদ্ধিও কেমন ওয়ান্ডারফুল, তাই না? এখন তোমরা কতই না উঁচু হয়ে যাও, কত খুশি হওয়া উচিত। দুঃখের সময় তোমরা লটারি পাচ্ছ, দেবতাদের তো পাওয়া হয়ে গেছে। এখানে তোমরা দুঃখ থেকে অসীম সুখ পাও, কত খুশি হয়ে যাও যে ভবিষ্যতে 21 জন্মের জন্য আমরা স্বর্গের মালিক হয়ে যাই। মানুষ তো বলে যে গীতার জ্ঞান শোনা অর্থাৎ এও তো এক সৎসঙ্গ। সাই বাবা ইত্যাদি কত সৎসঙ্গ আছে। এর অনেক বড় বাজার রয়েছে, আর এ হল ব্রহ্মাকুমারীদের একটাই বড় দোকান। জগদম্বা হলেন ব্রহ্মার মুখ বংশাবলী। সরস্বতী ব্রহ্মার কন্যা হিসাবেই বিখ্যাত। তোমরা জানো যে মাতাপিতার কাছ থেকেই আমরা অনেক সুখ পেয়েছিলাম। এখন আবার আমরা সেই মাতাপিতাকেই পেয়েছি, অতি সুখে বিভোর করে দিচ্ছেন। আচ্ছা, এই মাতাপিতাকে জন্ম কে দিয়েছেন? শিব বাবা। আমরা রত্ন অর্থাৎ জ্ঞান শিব বাবার কাছ থেকে পেয়ে থাকি। তোমরা হলে পৌত্র পৌত্রী। আমরা এখন সেই বেহদের বাবার থেকে, ব্রহ্মা সরস্বতী অর্থাৎ মাতাপিতার দ্বারা অতি সুখ লাভ করছি। দাতা হলেন তিনি। কত সহজ কথা। আবার এও বোঝাতে হবে যে আমরাই এই ভারতকে স্বর্গে পরিণত করছি, সেখানে আবার অত্যন্ত সুখ লাভ করব। আমরা হলাম ভারতের সেবক। আমরা তন মন ধনের দ্বারা সেবা করি। গান্ধীজিকেও সাহায্য করত, তাই না? তোমরা বোঝাতে পারো যে যাদব, কৌরব, পাণ্ডবরা কি করত? পাণ্ডবদের তরফে হল পরমপিতা পরমাত্মা। পাণ্ডব হল বিনাশকালে প্রীতবুদ্ধি, কৌরব আর যাদব হল বিনাশকালে বিপরীত বুদ্ধি। যারা পরমপিতা পরমাত্মাকে মানে না, তিনি কাঁকর পাথরেও রয়েছেন বলে দেয়। তোমাদের তো তিনি ছাড়া আর কারোর সাথে প্রীত অর্থাৎ প্রেম হয় না। তাই সর্বদা হাসিখুশি থাকা উচিত। পায়ের নখ থেকে মাথার শিখা অর্থাৎ টিকি পর্যন্ত অর্থাৎ সর্বাঙ্গে খুশি থাকা উচিত। বাচ্চারা তো অনেক রয়েছে, তাই না? তোমরা মাতাপিতার দ্বারা শোনো, তাই তোমাদের খুশি হয়। সমগ্র সৃষ্টিতে আমাদের মতো সৌভাগ্যশালী আর কেউ হতে পারে না। আমাদের মধ্যেও কেউ পদ্মাপদম ভাগ্যশালী, কেউ সৌভাগ্যশালী, কেউ ভাগ্যশালী, আবার কেউ দুর্ভাগ্যশালীও রয়েছে। যারা আশ্চর্যজনকভাবে ভাগবন্তী হয়ে যায়, তাদের বলা হয় মহান দুর্ভাগ্যশালী। কোনো না কোনো কারণে বাবাকে ছেড়ে দেয়। বাবা তো অতি মিষ্ট। বাবা বুঝতে পারেন যে তিনি যদি উচিত শিক্ষা দেন তবে তারা তাকে ছেড়ে চলে যাবে না। তো তিনি বোঝান যে তোমরা বিকারে গিয়ে কুলের অর্থাৎ বংশের নাম বদনাম করো। যদি নাম বদনাম করাও তাহলে অনেক সাজা পেতে হবে। তাদের বলা হবে যে সদ্গুরুর নিন্দাকারী। তারা আবার মনে করে যে এ কথা বুঝি নিজের লৌকিক গুরুর বিষয়ে বলা হয়েছে। অবলাদের পুরুষেরাও ভয় দেখায়। এই সময়েই অমরনাথ বাবা তোমাদের অমর কথা শোনাচ্ছেন। বাবা বলেন, আমি তো টিচার, সার্ভেন্ট, তাই না? টিচারের পা ধুয়ে জল পান করে কি? বাচ্চারা যারা মালিক হতে চলেছে, আমি কি তাদেরকে দিয়ে পা ধোয়াব? না। গায়নও করা হয় নিরাকার, নিরহংকারী।
ইনি অর্থাৎ ব্রহ্মাও ওনার সঙ্গতে নিরহংকারী হয়ে গেছেন। অবলাদের উপরে অত্যাচারের কথাও বলা হয়েছে। কল্পপূর্বেও অত্যাচার হয়েছিল। রক্তের নদী বয়ে যাবে, পাপের কলস পূর্ণ হবে। এখন তোমরা যোগবলের দ্বারা অসীম জগতের বাদশাহী অর্থাৎ রাজত্ব নাও। তোমরা জানো যে আমরা বাবার কাছ থেকে অটল অখণ্ড বাদশাহী নিই। আমরা তো সূর্যবংশীয় হব। হ্যাঁ, এতে অনেক সাহসও চাই। নিজের মুখ দেখতে থাকো, আমাদের মধ্যে কোনো বিকার নেই তো। কোনো কথা না বুঝলে বড়দের জিজ্ঞাসা করো, নিজে সংশয় মুক্ত হও। যদি নিমিত্ত ব্রাহ্মণী সংশয় মুক্ত করতে না পারে তবে বাবাকে জিজ্ঞাসা করো। এখনো বাচ্চারা তোমাদের অনেক কিছু কথা বোঝার আছে। যতদিন বেঁচে থাকবে বাবা ততদিন বোঝাতেই থাকবে। বলো, এখনো তো আমরা পড়া করছি, আমরা বাবাকে জিজ্ঞাসা করব, অথবা বলো, এই কথা বাবা এখনো বোঝায়নি। পরে বোঝাবে, তখন জিজ্ঞাসা করো। অনেক পয়েন্টস বেরোতে থাকে। কেউ বলবে লড়াইয়ের কি হবে? বাবা ত্রিকালদর্শী, তাই তিনি বোঝাতে পারেন, কিন্তু এখনো তো বাবা বলেননি। আপনার আরজি অর্থাৎ আবেদন রাখুন, মর্জি মতো তিনি উত্তর দেবেন। নিজেকে মুক্ত করে নেওয়া উচিত। গার্ডেনে বাবা কিছু বাচ্চাকে প্রশ্ন করেছিলেন যে, বাবা হলেন জ্ঞানের সাগর, তাই অবশ্যই তিনি জ্ঞান ডান্স করে থাকেন। আচ্ছা, যখন ভক্তিমার্গে শিব বাবা সকলের মনোকামনা পূর্ণ করার পার্ট প্লে করেন, তখন সেই সময় ওনার এই সংকল্প হয় যে আমাকে সঙ্গমুর্গে ভারতে গিয়ে বাচ্চাদেরকে এই রাজযোগ শেখাতে হবে, স্বর্গের মালিক বানাতে হবে। এই সংকল্প হবে বা যখন আসার সময় হবে তখন সংকল্প আসবে। বাবা মনে করেন যে সম্ভবত এই সংকল্প আসবে না। যদিও তার মধ্যে জ্ঞান মার্জ অর্থাৎ লীন থাকেই, তাই না। গায়নও করা হয় যে ভগবানের নতুন সৃষ্টি রচনার সংকল্প উঠেছিল, সে তো যখন সময় হবে তখনই সংকল্প করবে। তিনিও ড্রামার বন্ধনে আবদ্ধ হয়ে আছেন। এ হল অতি গুহ্য কথা। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। রাত্রি ক্লাস, তারিখ 13 জানুয়ারি 1969। বাচ্চারা যখন এখানে এসে বসে তখন বাবা জিজ্ঞাসা করেন, বাচ্চারা, বাবাকে স্মরণ করো তো। পরে আবার বিশ্বের রাজত্বকে অর্থাৎ বাদশাহীকে স্মরণ করো তো। বেহদের পিতার নাম শিব। আবার ভাষাভেদে আলাদা আলাদা নাম রেখে দেয়। যেমন বোম্বাইতে বাবুলনাথ বলে, কারণ তিনি কাঁটাদের ফুলে পরিণত করেন। সত্যযুগে হয় ফুল, আর এখানে সবাই কাঁটা। তাই বাবা রুহানি বাচ্চাদের জিজ্ঞাসা করেন যে বেহদের পিতার স্মরণে কতটা সময় থাকো। ওনার নাম হল শিব, কল্যাণকারী। তোমরা যতই স্মরণ করবে ততই তোমাদের জন্মজন্মান্তরের পাপ কেটে যাবে। সত্যযুগে কোনো পাপ হয় না। ওটা হল পুণ্যাত্মাদের দুনিয়া, এটা হল পাপাত্মাদের দুনিয়া। পাপ করায় 5 বিকার। সত্যযুগে রাবণ থাকে না। রাবণ হল সমগ্র দুনিয়ার শত্রু। এই সময় সমগ্র দুনিয়াই রাবণের রাজ্য। সবাই দুঃখী, তমপ্রধান, তবেই তো বলে, বাচ্চারা, মামেকম অর্থাৎ একমাত্র আমাকেই স্মরণ করো। এ হল গীতার কথা। বাবা স্বয়ং বলেন, দেহসহিত সব সম্বন্ধ ছেড়ে মামেকম স্মরণ করো। সবার প্রথমে তোমরা সুখের সম্বন্ধে ছিলে, তারপর রাবণের বন্ধনে এসেছ। এখন আবার সুখের সম্বন্ধে আসতে হবে। নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো। এই শিক্ষা বাবা সঙ্গম যুগেই দেন। বাবা স্বয়ং বলেন, আমি পরমধাম নিবাসী, এই শরীরে প্রবেশ করেছি তোমাদের বোঝানোর জন্য। বাবা বলেন, পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা আমার কাছে আসতে পারবে না। এখন পবিত্র কি করে হবে? শুধুমাত্র আমাকে স্মরণ করো।
ভক্তিমার্গেও শুধু আমাকেই পূজা করা হয়, একে অব্যাভিচারী পূজা বলা হয়। আমি হলাম পতিতপাবন। তাই তোমরা আমাকে স্মরণ করো, তাহলেই তোমাদের জন্মজন্মান্তরের পাপ কেটে যাবে। এ হল 23টি জন্মের পাপ। সন্ন্যাসীরা কখনো রাজযোগ শেখাতে পারে না, বাবাই শেখায়। বাস্তবে এই শাস্ত্র, ভক্তি ইত্যাদি প্রবৃত্তিমার্গীয়দের জন্য। সন্ন্যাসীরা তো জঙ্গলে গিয়ে বসে আর ব্রহ্মকে স্মরণ করে। এখন বাবা বলেন, সকলের সদ্গতিদাতা হলাম আমি, তাই আমাকে স্মরণ করো, তবেই তোমরা এমন লক্ষ্মীনারায়ণ হবে। এইম অবজেক্ট সামনে রয়েছে। যতই পড়বে আর পড়াবে ততই দৈবী রাজধানীতে উচ্চপদ পাবে। এক পিতার হলেন অল্প। রচনার দ্বারা রচনার উত্তরাধিকার পেতে পারে না। তিনি হলেন অসীম জগতের পিতা, তাই অসীমিতের উত্তরাধিকার দেন। তোমরা স্বর্গে সদ্গতিতে থাকবে। এছাড়া আসব আত্মারা ঘরে অর্থাৎ পরমধামে ফিরে যাবে। মুক্তি, জীবন মুক্তি, গতি, সদ্গতি শব্দগুলো হল শান্তিধাম, সুখধামের। বাবার স্মরণ ছাড়া কেউই ঘরে ফিরে যেতে পারবে না। আত্মাকে পবিত্র অবশ্যই হতে হবে। এখানে সকলে হল নাস্তিক, বাবাকে জানে না। তোমরা এখন আস্তিক হও। গায়নও রয়েছে যে বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি। এখন তো বিনাশকাল, তাই না? চক্রকে অবশ্যই ঘুরতে হবে। বিনাশকালে যাদের কৃত্যবুদ্ধি হয় তারাই বিজয়ন্তী হয়। বাবা কত সহজ করে শোনান, কিন্তু মায়া রাবণ ভুলিয়ে দেয়। এখন এই পুরনো দুনিয়ার অন্তিম সময়। ওটা হলো অমর লোক, ওখানে কাল হয় না। বাবার উদ্দেশ্যে বলা হয়, এসো, সাথে করে আমাদের সকলকে নিয়ে চলো। তাহলে বাবা হলেন কাল, তাই না? সত্যযুগের বৃক্ষ কত ছোট, এখন তো বৃক্ষ অনেক বড়। ব্রহ্মা আর বিষ্ণুর অকুপেশন অর্থাৎ কর্তব্য কি? বিষ্ণুকে দেবতা বলা হয়। ব্রহ্মার তো কোনো অলঙ্কার ইত্যাদি নেই। ওখানে তো না ব্রহ্মা আছে, না বিষ্ণু, না শঙ্কর আছে। প্রজাপিতা ব্রহ্মা তো এখানে রয়েছে। সূক্ষ্মবতনের শুধু সাক্ষাৎকার হয়। স্থূল, সূক্ষ্ম, মূল আছে, তাই না? সূক্ষ্মবতনে হল মুভি। এটা হল বোঝার মতো বিষয়। এ হল গীতা পাঠশালা, যেখানে তোমরা রাজযোগ শেখো। শিব বাবা পড়ান, তাই অবশ্যই শিব বাবাই স্মরণে আসবে, তাই না? আচ্ছা, আত্মারূপী বাচ্চাদেরকে আত্মাদের বাপদাদা স্মরণের স্নেহসুমন আর গুড নাইট। আত্মারূপী বাচ্চাদেরকে আত্মিক পিতার নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। এক, দুঃখের সময় যে অপার সুখের লটারি পেয়েছ, এক বাবার সাথে যে সত্যিকারের প্রীত্য বা প্রেম হয়েছে, তাকে স্মরণ করে সদা খুশিতে থাকতে হবে। 2, বাপদাদার সমান নিরাকারী আর নিরহংকারী হতে হবে। সাহস রেখে বিকারের উপরে জয় প্রাপ্ত করতে হবে। যোগবলের দ্বারা রাজত্ব অর্থাৎ বাদশাহী নিতে হবে। বরদান, কর্ম করাকালীন শক্তিশালী স্টেজে স্থিত হয়ে আধ্যাত্মিক পার্সোনালিটির অনুভব করানো কর্মযোগী ভব। এর বিস্তার, তোমরা বাচ্চারা কেবল কর্মকর্তা নও, তোমরা যোগযুক্ত হয়ে কর্ম করানো কর্মযোগী। তাই তোমাদের দ্বারা প্রত্যেকের যেন এমন অনুভব হয় যে, এই কাজ তো হাত দিয়ে করছি, কিন্তু কাজ করাকালীনও নিজের শক্তিশালী স্টেজে স্থিত আছি। যদি সাধারণভাবেই চলছ, দাঁড়িয়ে আছো, কিন্তু দূর থেকেই যেন রুহানি পার্সোনালিটির অনুভব হয়। দুনিয়ার পার্সোনালিটি যেমন আকৃষ্ট করে, তেমনি তোমাদের রুহানি পার্সোনালিটি, পবিত্রতার পার্সোনালিটি, জ্ঞানী বা যোগী তো আত্মার পার্সোনালিটি সততই আকৃষ্ট করবে। স্লোগান, সঠিক পথে যারা চলে, তথা সবাইকে যারা সঠিক পথ প্রদর্শন করায়, তারাই প্রকৃত লাইট হাউস। ওম শান্তি।